আসসালামু আলাইকুম, আমি মাকসুদ বলছি মটোলক থেকে। এই বাইকটিতে আমাদের একটি মটোলক ছোট ডিভাইস বুম ইনস্টলেশন করা হয়েছে। আসলে বুম ইনস্টলেশনটা কি, আমাদের দেশের চোররা আমরা যেগুলো জানতে পারি যে খুব সহজে বাইকের ঘাড়ের তার জোড়া দিয়ে অথবা চাবিটাকে ভেঙে মডিফাই করে খুব অল্প সময় বাইক চুরি করে। তো আমরা এই বাইকের যে নিরাপত্তায় যে ডিভাইসগুলো ব্যবহার করি এগুলো থাকে ছোট ডিভাইস। এটার সাথে ওয়ারিং সেক্টর আছে, রিলে আছে, যেগুলো খুব ছোট। এগুলো বাইকের গোপন জায়গায় আমরা লুকিয়ে লাগাই, মানে এটাকে আমরা বুম ইনস্টলেশন বলি। এই জন্য এটাকে বুম ইনস্টলেশন বলা হয়, যে এটা যাতে চোরের জন্য অনেক সময় লাগে, সাহস লাগে। বাইকটা বাজারে বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ফ্লোরে যাতে চুরি করতে তার একটা সময় লাগে, সিট ভাঙতে হয়, খুলতে হয়। তাহলে সে যদি তালাও কাটে, ঘাড়ের তার জোড়া দেয়, বাইক কিন্তু স্টার্ট হয় না। আমাদের এই ডিভাইস খুঁজতে খুঁজতে তার কিন্তু অনেক সময়ের ব্যাপার, সাহসের ব্যাপার। এইটাই হচ্ছে বুম ইনস্টলেশন। এবং আপনার বাইকের নিরাপত্তা মটোলক জিপিএস ডিভাইস, এবং মোবাইলে ট্র্যাকিং করতে পারতেছেন। চাবি অন করলে আপনাকে কল দিচ্ছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার বাইকটা লক আনলক করতে পারবেন। আর এইটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। আর যেখানেই আপনারা থাকেন বাইকটা সবসময় লক করে রাখবেন, আনলক অবস্থায় রাখবেন না। যে আপনার বাইক চুরি হলে রানিং গাড়ি থামাবেন এটার অপেক্ষা করবেন না, সব সময় আপনি বাইক লক করে রাখবেন যেখানেই বাইক রাখেন। আর আরেকটা বিষয় বলি, আমাদের একটা অভিজ্ঞতা থেকে বলতেছি কথাটা। এটা হচ্ছে আমাদের অনেকে নক করেন, আমাদের অনেক ভিডিও আছে যেগুলো কম্বো প্যাকেজ ছিল, রিমোট এবং জিপিএস এবং স্ক্যানার এবং জিপিএস। আমরা এগুলো আপাতত বন্ধ রেখেছি। আমরা দেখতে পেয়েছি যত বেশি ডিভাইস ব্যবহার করবেন তত বেশি সমস্যা। যেহেতু ভালো কোনো কোয়ালিটি এখনও হচ্ছে না, সেজন্য শুধু জিপিএসটা লাগাবেন আমাদের পরামর্শ, যেহেতু এটা লুকানো থাকে। যেমন রিমোটে কিন্তু আলাদা রিলে ব্যবহার করতে হয়, জিপিএসে আলাদা রিলে। আপনি যখন বাইকটা খুব জোরে চালান, হাইওয়ে রোডে বলেন, বিভিন্ন জায়গায়, তখন কিন্তু এতদিন কিন্তু আপনার বাইকটা পিক আপ লাইন কাটা ছিল না, মানে লক আনলক করতে গিয়ে আপনাদের একটা লাইন কাটতে হয়েছে, অথবা ক্লিপ খুলে আমাদের একটা ডিভাইস লক আনলকের অপশন দিতে হয়েছে। যার কারণে কিন্তু আপনার বাইক আর আগের মতো নেই। আপনি যেটা পিক আপ দেন ওইটা কিন্তু এখন রিলে হয়ে কিন্তু আপনার এই কাজটা করে। এখন যদি কম্বো ভার্সন ব্যবহার করেন সেটাতে একটা রিস্ক আছে। আমি যেহেতু নিজে বাইক ইউজ করি, আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। এটা হচ্ছে আমরা যখন খুব জোরে জোরে গাড়ি চালাই, বাস ওভারটেক করি অথবা ট্রাক, আমাদের গাড়িতে যেহেতু ডিভাইস লাগানো, তখন কিন্তু রিলে আছে, লক আনলকের অপশন আছে। যদি কোনো সময় বাই চান্স যে আপনার লক হয়ে যায় গাড়ি, তখন কিন্তু আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে যে গাড়ি কেন বন্ধ হলো, এটা অপেক্ষা করা যাবে না। মানে এক কথায় আপনি গাড়ি কোনো বাস, বড় বাস ওভারটেক করার সময় আপনি সতর্ক থাকতে হবে যে আমার গাড়ি যে কোনো সময় বন্ধ হতে পারে। আপনি ওইভাবে আপনার বাইকটাকে টার্ন দিবেন বা পিক আপ দিবেন, যে আমার যদিও বাইক বন্ধ হয় আমি যাতে সাইডে যেতে পারি, পিছিয়ে দিয়ে যাতে বাস বা ট্রাক আমাকে চেপে চলে না যায় বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না যায়। যেহেতু বাইক চুরিটা ঠেকাতে হবে, যেহেতু অনেক মূল্যবান বাইক, অনেক টাকা খরচ করে বাইক কিনতে হয়, ডিভাইসও লাগাইতে হবে। কারণ ওয়ে নাই, মোটা মোটা তালা কাটে, এসিড দিয়ে বলেন, বিভিন্ন উপায়ে চোররা তালা কেটে বাইক চুরি হচ্ছে। এত ডিভাইস, তারপরও বাইক চুরি হচ্ছে। কিছুদিন আগে শুনলাম অনেকগুলো বাইক উদ্ধার হয়েছে আজকে 2-3 মাসে। তো এগুলো কিন্তু খুবই রিস্কে থাকে বাইকগুলো, এই জন্য ডিভাইসও লাগাবেন। কিন্তু ডিভাইসের ব্যবহারটা আপনাদেরকে জানতে হবে। বেশি ডিভাইস লাগালে ব্যাটারি তো প্রেসার পড়বেই, কারণ এমন কোনো টেকনোলজি নাই। হ্যাঁ, আমাদের স্ক্যানারের টেকনোলজিটা আমরা ভালো পেয়েছি, ওইটা আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ, যেটা টাচ করলে স্ক্যানারটা, এটা খুবই ভালো। এটাতে ব্যাটারিতে প্রেসার পড়বে কম এবং এটা চালায় খুব মজা পাবেন। আমাদের একটু সময় দেন, আমরা ইনশাল্লাহ চায়না থেকে ভালো ডিজাইনের ডিভাইস তৈরি করলে আপনাদের জন্য আবার এটা আমরা আনবো। তো এই পর্যন্ত আপনাদেরকে পরামর্শ দিলাম। আরও যদি কিছু জানতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।